ভাইরা আমার, আবু জাহেল রাসূলুল্লাহকে যখনই শুনল যে মুহাম্মদ আল্লাহর নবী হয়ে পৃথিবীতে এসেছেন, এই ঘটনা শোনার সাথে সাথে আবু জাহেল সব লোকদেরকে ডেকে বলল, হে লোকেরা শোন, হে মুহাম্মাদের বাপ নেই, ওর মা নেই, গরিব মানুষ, এতিম, মিসকিন, ফকির, ও নাকি মুহাম্মদ হয়েছে, ও নাকি নবী, ও নাকি কি শেষ জামানার নবী হয়েছে। কি কর, আমরা হলাম কত সম্মানিত বংশ, আমাদের সম্মান কত বেশি, আমরা ধনী, আমাদের পরিবারে আমাদের বংশে এই ধরনের নবী আসা উচিত ছিল, কিন্তু মুহাম্মদ হয়েছে নবী, গরিব ফকির মিসকিন, ও বাপ নেই মা নেই, ও শেষ জামানার নবী হয়েছে। এটা আমি মেনে নিতে পারব না। এটা আমি কি, মুহাম্মদ যে শেষ জামানার আখেরি জামানার নবী হয়েছে, তাহলে মুহাম্মাদের দাম বেড়ে গিয়েছে না কমেছে? এইটা আবু জাহেল আর সহ্য করতে, কিভাবে এই মুহাম্মাদের ক্ষতি করা যায়, ও যাতে কালিমার দাওয়াত না দিতে পারে, এই আবু জাহেল ক্ষতির কাজে সে লিপ্ত হয়ে গেল। এই ক্ষতি করতে করতে এক পর্যায়ে আবু জাহেল এমন পর্যায়ে পৌঁছে গেল, আবু জাহেলের তকদিরে আর হেদায়াত জুটল। এই আবু জাহেল এক পর্যায়ে মুসলমানদের উপরে এমন অত্যাচার শুরু করে দিল, মুসলমানেরা প্রকাশ্যে আর নামাজ পড়তে পারে না, আজান দিতে পারে না। যখনই কেউ প্রকাশ্যে নামাজ পড়ে আজান দেয়, তাদের উপর অত্যাচার নির্যাতন শুরু করে দিল, হিংসায়। ভাইরা আমার, এই আবু জাহেল প্রত্যেক বছর হজের সময় যারা হজ করতে আসতো, এই হজকারীদেরকে পানি পান করাতো। কি করাতো বলেন? পানি পান করাতো। হজের সময় আবু জাহেল মাথায় পাগড়ি বাঁধত, এরপরে লম্বা পাঞ্জাবি গায়ে দিত, এরপরে পাত্র নিয়ে সব হাজিদেরকে পানি খাওয়াতো। খুব সবের কাজ করত, কিন্তু কালেমা পড়েন নাই। কালেমা কি? কালেমা পড়ে। কালেমা না পড়ে যে যতই নেক আমল করুক না কেন, মুসলমান না হয়ে এর কোনো আমল আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। আমরা অনেক সময় অনেকে দেখি যে বিধর্মীরা ইসলামী সঙ্গীত গাচ্ছে, আমরা মনে করি মোটে আল্লাহর প্রিয় ওলি হয়ে গেছে। অনেকে বলে ওর সব বিধর্মীরা কোরআন শরীফ পড়ে, কালিমা, বিধর্মীরা এই নেক কাজ করে, দান করে, সৎকা করে, এই করে ওই করে। আমরা মনে করি যে বিশাল আল্লাহর প্রিয় হয়ে গেছে। কালেমা না পড়া পর্যন্ত, মুসলমান না হওয়া পর্যন্ত সে যত বড়ই নেক আমল করুক না কেন, এই নেক আমল আল্লাহর দরবারে কি হয় না? কোনো নেকি হয় না। শর্ত হলো মুসলমান হওয়া, কালিমা পড়া। আবু জাহেল এই যে হাজিদেরকে পানি পান করে, একটা নেক কাজ না? কিন্তু এই নেক কাজে কোনো নেকি হচ্ছে না। এর একটা কারণ কি? কালিমা পড়ে নাই। মুহাম্মাদের হাতে আমি মুসলমান হব না, মুহাম্মদ যে আল্লাহর নবী আমি মাইনেই নি। হিংসা, অহংকার তার অন্তরে লালিত পালিত করছে। ভাইরা আমার, একবার হজের দিনে রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে হজ করতে গেলেন। আবু জাহেলও রয়েছে। রাসূলুল্লাহ তাবু গড়ে সাহাবীদেরকে নিয়ে হজের সব নিয়ম কানুনগুলি বলছে, কোরআন তেলাওয়াত করে করে সাহাবীদেরকে শোনাচ্ছেন, আর আবু জাহেল এদিকে হাজিদেরকে পানি পান করায়। এইবার আবু জাহেল চিন্তা করল কিভাবে মুহাম্মাদের ক্ষতি করা যায়। এই আবু জাহেল যার কাছে পানি নিয়ে যাচ্ছি, এই লোকদেরকে বলছে, হে লোকেরা শোনো, ওই যে তাঁবুর ভিতরে একটা লোক বসে আছে। কে বসে আছে? একটা লোক। ওই যে তাঁবুর ভিতরে একটা লোক বসে বসে
কি যেন পড়ে পড়ে মানুষদেরকে শোনায়, খবরদার খবরদার, আমি তোমাদেরকে নিষেধ করলাম ওই মুহাম্মাদের দরবারে যাবা না, ও কলম একটা পাগল। ও কি, ও পাগল, কি যেন মানুষদেরকে বলে 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 বোঝাচ্ছে, খবরদার ওর কাছে তোমরা যাবা না। আবু জাহেলের উদ্দেশ্য হলো মুহাম্মাদকে মানুষের কাছে একটা দুর্নামকারী ব্যক্তি হিসেবে পরিচিত করায় দেবে। হজের দিনে সব মানুষদেরকে বলে বেড়াচ্ছে যেটা পাগল, ওর কাছে খবরদার যাবা না। তার মানে রাসূলুল্লাহকে একটা ঘৃণার পাত্র হিসেবে পরিচিত করায় দেওয়ার জন্য এই দুর্নাম করে যাচ্ছে। আল্লাহ তাআলা বললেন, তাই, আচ্ছা ঠিক আছে, বল তুই। তো জবানে আমি আরো শক্তি বাড়ায় দিলাম। আবু জাহেল বলতেছে, ভাইরা আমার, হিংসুক অহংকারীদের লক্ষণ কয়টা? এক নম্বর হলো আরেকজনের উন্নতি সে সহ্য করতে পারে না, সর্বদা অন্যের ক্ষতি সাধনে লিপ্ত থাকে, আর নেক কাজ, সৎ কাজ, ভালো কাজ এই উপদেশগুলি দিলে সে বিরক্ত হয়, সে রাগ করে। কথা বলেন, এই আবু জাহেল মুহাম্মাদের উন্নতি দেখতে পারে না, এই মুহাম্মাদের ক্ষতি সাধনে লিপ্ত থাকে। সব মানুষদেরকে যখন এইভাবে বলছে, দেখো ওই হলো পাগল, ওর কাছে যাবা না। যেই মানুষদেরকে বলে, এই মানুষেরা তো মুহাম্মাদরে চেনে না। মুহাম্মাদরে কি, ওই তাবুর ভিতরে যে মুহাম্মদ শেষ জামানার নবী, আখেরি জামানার নবী বসে আছে, এ তো কেউ জানে না। আবু জাহেল জানায় দিচ্ছে, ও করতেছে একটা, হয়ে যাবে তার উল্টো। যেই মানুষদেরকে বলে ও পাগল, এই মানুষগুলি আবু জাহেলের কথা শুনে অবাক হয়ে যায়, বলে কি, এই মুহাম্মদ শেষ জামানার নবী, আমরা জানতাম। আবু জাহেল বলতেছে, পাগল তাবুর ভিতরে বসে আছে, তো এই মুহাম্মাদরে তো আগে কোনোদিন দেখি নাই, শুনি নাই, একটু একবার যায় দেখি যে কোন ধরনের পাগল। কি, ওই তাবুর ভিতরে কোন ধরনের পাগল? ওই অনেক লোক তো বসে আছে, পাগলের কথা তো শুনতেছে, একটু শুনে দেখি না। ভাইরা আমার, আবু জাহেল যাদের কাছে কথা বলে, ওই মানুষগুলি দৌড়ে রাসূলুল্লাহর দরবারে গিয়ে বসে। কোনো কথা নাই, কোনো বার্তা নাই, কোনো প্রশ্ন নাই, বসে বসে কোরআন তেলাওয়াত শোনে, আর কোরআনের উপদেশগুলি শুধু শুনতে থাকে। শুনতে শুনতে এক পর্যায়ে দেখা গেল, যারা ওইখানে গিয়ে বসেছিল, এই সব মানুষগুলি শেষ পর্যায়ে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আবু জাহেল, ওর নাম নাকি আবুল হেকাম, আসলে ওর তো আবুল হেকাম না, ও তো কোনো জ্ঞানী না, ও তো একটা মূর্খ। ও কি, ওই জায়গায় বলে দিতে পাগলের দ্বারা যাবি না, তার আগে তো মূর্খ। রাসূলুল্লাহ বললেন, কেন? সে তো সমাজের নেতা, সে তো অনেক জ্ঞান। তখন ওই লোকগুলি বলছি, ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনারে পাগল বলেছে, ওই ব্যক্তি, আসলে তো আমরা দেখলাম আপনি পাগল না। যেই কথাগুলি বলছেন, এই কথাগুলি কোনো মানুষের বানানো নয়, এই কথাগুলি একটা আজব কথা। এই যে কোরআন আপনি শোনাচ্ছেন, এই কোরআন আমরা জীবনে কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ। লোকগুলি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন আপনার দরবারে এসেছি হজের দিনে, আজকে আর বিধর্মী হয়ে আমরা বাড়িতে ফিরে যেতে রাজি না। হুজুর, আপনি আমাদেরকে কালিমা পড়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আবু জাহেল চেয়েছিল কি? ক্ষতি, আর হয়ে গেল তার। এই জন্য যারা হিংসুক অহংকারী, তারা মানুষের ক্ষতি করতে যাবে, ক্ষতি সাধনে লিপ্ত থাকবে, উন্নতি সহ্য করতে পারবে না,
ওই মানুষদেরকে আল্লাহ তাআলা উন্নতি দিয়ে উঠায় দেবে না, ওরে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দেবে। এ হলো দুনিয়ার আযাব, আর আখিরাতে ওর কোনো নেকি সে পাবে না। কথা কি বুঝতে পেরেছে ভাইয়েরা আমার? এক ব্যক্তি দুইটা উট